বোমা বাঁধার ভিডিও দেখিয়ে তৃণমূলে বোমা ফেলেছিলেন শিউরের তৃণমূল নেতা। ভিডিও দেখা গিয়েছিল এক নাবালক বোমা হাতে। ভিডিও ভাইরাল হতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করলো ওই নাবালক। কাজের টোপ দিয়ে বোমা বাঁধানো হয়, অভিযোগ নাবালকের। এই আইসি সাহেব আসার পর থেকে সিউড়ি ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে। বোমা বাঁধার ভিডিও দেখে তৃণমূলে বোমা ফাটিয়েছিলেন সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলাম। বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ ভিডিওয়ে দেখতে পাওয়া সেই নাবালক। থানা আসছি, হ্যাঁ স্যারেন্ডার, হ্যাঁ স্যারেন্ডার করতে এসেছি। কেন স্যারেন্ডার করতে? কিভাবে বোমা বাঁধার কাজে জড়িয়ে পড়লো এই নাবালক? খানিকক্ষণ পর দেখি কি একটা বার করলো প্যাকেট থেকে, তারপর দেখি ওটা বার হচ্ছে, তারপরে বোমটা বাঁধতে লাগলো। আমি ভয়ে সাইডে সরে গেছিলাম। বাঁধছিল কে কে? বাঁধছিল বিল্লাল, একালা বাঁধছিল। দিন আনা দিন খাওয়া পরিবারের নাবালকদের এভাবেই কি কাজের লোভ দেখিয়ে বোমা বাঁধানো হচ্ছে? এসবের কি কিছুই জানে না পুলিশ প্রশাসন? মুখ বাঁচাতে এবার পদক্ষেপের আশ্বাস দিচ্ছেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। সাপেক্ষে যদি দোষী প্রমাণিত হয়, সে বা যাদের হাতে এই ধরনের আগ্নেয়াস্ত্র বা বারুদ দেখা গেছে, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে। কাজল শেখের আশ্বাসেও চিড়ে ভিজছে না। ইতিমধ্যেই ভিডিও প্রকাশ্যে আসতেই কোন্দল শুরু বীরভূম তৃণমূলে। অ্যান্টি সোশ্যালরা কেন জায়গা পাবে এবং অ্যান্টি সোশ্যালরা কেন বেপরোয়া হবে, এটাই তো আমার সিউড়ি থানাকে বলা। সিউড়ি থানার আইসিকে এই নিয়ে আমি বহুবার অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে আবেদন রাখব যে ওনাকে ডেকে জিজ্ঞেস করা হোক যে উনি এই বোমবাঁধার ছবি এবং আগ্নেয়াস্ত্রের ছবি উনি কোথায় পেলেন এবং এগুলো কখনকার। সামনেই আরো একটি বিধানসভা ভোট, তার জন্যই কি এখন থেকেই বোমা মজুতের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল? নাবালকদের কাজের লোভ দেখিয়ে এভাবেই চলছে বোমা বাঁধানো। কেউ কেউ বলছেন অনুব্রতকে কোণঠাসা করতেই প্রকাশ্যে করা হয়েছে এই ভিডিও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।